হ্যালো দর্শক বন্ধু, আমি এতদিন সমস্ত ভিউয়ার্সদের বুঝিয়ে দিতে পেরেছি যে আমার দৈনন্দিন জীবনে যতগুলো দৃশ্যাবলী এবং ঘটনা ঘটবে আমি সুযোগ এবং সুবিধা বুঝে সেগুলোকে কনস্ট্যান্ট আপলোড করতেই থাকবো ইউটিউব চ্যানেলে। তো ঠিক ওই লিস্টের মধ্যে আজকে একটি নতুন বার্তা যে সকালে একটি ফোন কল এলো এবং ফোন কলে এসে বলছে যে এখানে কি তুমি জলের কথা বলছো, মানে অ্যাকচুয়ালি আমার মিসেসের খবর নিচ্ছিল। তো সেখানে তো জলিনা ছিল না, জলির হাজব্যান্ড ছিল, স্বয়ং আমি ছিলাম। তো ফোনটা বলছে যে 35 টাকা কিলো আম পাড়ায় বিক্রি হচ্ছে এবং হই হুল্লোড় করে সবাই কিনছে। তো তুই কি কিনবি? তো আমি বললাম যে মানে আমগুলো কি ভালো হবে 35 টাকা দরে? তো বলছে হ্যাঁ। তো বললাম 5 কিলো কিনতে। তো দর্শক বন্ধুদের একটি বার্তা থাকছে যে অ্যাকচুয়ালি এই যে আমটি, এই আমটি কিন্তু মানে আরও কয়েকটি আম আমার মিসেস নবকান্তপুর থেকে যে তাহই আছে সেই তাহর কাছ থেকে কিনেছিল। তো সেগুলো তো সকাল উঠে খাওয়া হয়েছিল এবং এই 6টি আমের মধ্যে মানে 6টি ছিল, আমার ছেলে কিছুক্ষণ আগে একটি খেয়ে গেল, মানে টিউশন পড়াতে গেল খেয়ে গেল। তো এই তাহের সাথে এটা কিন্তু যোগ করে দিলাম। তো অ্যাকচুয়ালি এই মানে বুঝতে চাইছি যে এগুলো কি 5 কিলো আম হবে? তো 5 কিলো আম কিন্তু এটা কি তাই নয় যে বিড়ালকে দুধ জোগাতে দেওয়া কি একটা এখানে পরিচয় পাওয়া যাবে না? ওটা ছিল কিন্তু আমার দিদি, যে খাবার একটি মেশিন আছে না আমাদের বাড়িতে, আমার বাবা রেখে গেছে, সেই খাবার মেশিনে আমাকে ফোন করেছিল যে আম কি নিবি, এরকম এরকম ব্যাপার। তো 5 কিলো আম এটা কিন্তু। তোর দর্শক বন্ধুদের কাছে আমার একটি স্বনির্বদ্ধ অনুরোধ থাকলো যে এগুলো কি 5 কিলো আম হবে? যদি হয় তাহলে অবশ্যই কিছু আমাকে ওই কমেন্ট সেকশনে লিখবে, আর না হলেও লিখবে, কেমন? মানে আমার তো এগুলো ধারণা নেই। তো এই প্রশ্ন থাকলো। আর কে কতটা আম খেতে ভালোবাসে সেগুলো সুযোগ বুঝে লিখবে। আর যদিও না খায় বা খেতে যদি না পায় তো কারণটা কি সেটাও বলবে। আর তার সাথে আরও একটি বার্তা দিচ্ছি যে এই যে প্যাকেট থেকে এটা কিন্তু কমসে কম আধ ঘন্টা আগে একটি ঘটনা ঘটলো, মানে এটা বাড়িতে দিয়ে গেল মিঠিপুর থেকে এক ডাক্তার দেয় এই দুটো আম, একবারে অরিজিনাল আম এই গাছ থেকে এই মাত্র পেরে নিয়ে এসে শুধু আমার জন্য। কেন নিয়ে এসছে বলে দিই। আমি বিগত 1.5 মাস আগে ওই দাদার বাড়ি গেছিলাম। তো বাড়ি যাওয়ার সময় আমি রাস্তা দেখতে পেলাম যে একটা ছোট্ট গাছ, মানে কমসে কম মানে 3 ফুট সাপোজ হবে। তো 3 ফুট গাছে মানে বেশ কয়েকটা আম ধরে আছে। তো আমি বললাম যে এত সুন্দর ছোট্ট একটি গাছে আম ধরে আছে, তো আমি ভিডিও ক্লিপ তৈরি করব। তো সেই ভিডিও ক্লিপ করার চিন্তাভাবনা থেকে আজ পর্যন্ত করা হয়নি। এবং ওই ডাক্তারদা রেখেছিল যে আমি বলে গেছিলাম কথাটা, সেটা স্মরণ রেখে ওই আমকে জগিয়ে রেখেছিল। আজকে আমটি পেকে পেকে গেছে। তো এই যে ডিউটি গেল ও, মানে ও যে ডাক্তারি করে চিকিৎসা করে, সেটি যাবার সময় দিয়ে গেল যে দাদা এরকম আপনার জন্য দুটো আম। তো সব মিলিয়ে এতগুলো আম এবার আমি সকাল থেকে আমগুলোকে জগিয়ে রাখছি এবং সুযোগ না পাওয়ার জন্য, যে খেতে সুযোগ পাইনি। আর এই মেসেজকে বলেছিলাম যে আমগুলো রাখো, আমি একটি ভিডিও ক্লিপ তৈরি করব। তো আমার যেটা চিন্তা ভাবনা সেটা কাজে লাগালাম। এবং দর্শক বন্ধুদের আমি আরও একবার স্মরণ করি, আমি বিদায় নিতে চাইছি যে যে প্রশ্নটি থাকলো যে এটা কি আদৌ 5 কিলো আম। আর তার সাথে আরেকটি প্রশ্ন আছে যে আম কে কতটা খেতে ভালোবাসে বা কোন আম খেতে ভালোবাসে, বা আম কত প্রকারের হয়, বা যদি কেউ না খায় তাহলে কেন খায় না, শারীরিক কোনো অসুস্থতার কারণে না অপছন্দের কারণে। এই সবগুলো আমি প্রশ্নের উত্তর চাইছি। দেখা যাক কোন বন্ধু আমার ইউটিউব চ্যানেলে কোনো কমেন্ট সেকশনে কিছু লেখে কিনা। তো সেই বিষয় রেখে দিয়ে এবং প্রত্যেক দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বেস্ট অফ লাক, বাই।